আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে চলে গিয়েছি ন্যাশনাল হসপিটাল মেহেদিবাগ। আমার আর আমার মেয়ের কিছু টেস্ট আছে, এখানে এগুলো করাইতে হবে, একটু অসুস্থ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে একদম দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপর হচ্ছে হসপিটালে চলে গেলাম। তো আমাদের সব কিছু এন্ট্রি করা হয়ে গেল। এখন হচ্ছে আমি ব্লাড টেস্টটা করব, আমার মেয়েটা আগে করে নিচ্ছে, তারপর আমারটা করব। তারপর হচ্ছে আমাদের আরও কিছু টেস্ট আছে, আমার লিভারের পরীক্ষা আছে, ফাইবার স্ক্যান, আর হচ্ছে এই আলট্রাসোনোগ্রাফি আছে। তো আমার মেয়ে হচ্ছে অনেক সাহস দেখাচ্ছে, বলতেছে না মা আজকে তোমার থেকে ধরতে হবে না, আমি ইঞ্জেকশন দিয়ে রক্ত নিলে নিজে নিজেই কিন্তু ইঞ্জেকশন দিলে ভয় পাবো না, বসতে পারবো সিটের মধ্যে। তো ওরে বসাই দিলাম, আবার দেখি যে না, সাহস মাশাআল্লাহ একটু দেখাইলো, সাহস দেখিয়ে ওর পরীক্ষাটাও নিজেই করে ফেলেছে, আমার থেকে ধরতে হয় নাই। তারপর হচ্ছে আমরা ব্লাড টেস্ট করতে দিয়ে এখন চলে এসেছি 2 তলায়, এখানে হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা করব। তো পানি খেয়ে বসতে হচ্ছে, এত প্যারা লাগে আসলে। আলট্রাসোনোটা করতে গেলে শুধু পানি খাইতে হয়, আর খালি পেটে পানি খেতে গেলে শুধু আমার বমি আসে, খারাপ লাগে। তো খাইতে খাইতে মনে হয় 5 গ্লাসের উপরে খাইছে। আমার মেয়েও আর খাইতে পারতেছে না, পেটটা এমনভাবে ফুলছে, সবগুলোই পেটের ভিতরে পানি, নড়লেই যেন পানিগুলো গুড়ুর গাড়ুর করতেছে। তো আসলে কি করব, কিছু করার নাই। আর ওনারা তো সিরিয়াল বাই দিচ্ছে, সিরিয়াল ছাড়া এখানে কোনো রোগী ঢুকাচ্ছে না। বসতে বসতেও আমি অস্থির হয়ে গেছি। সকাল 8টার দিকে গেলাম এখানে, 7:30টার দিকে বের হয়েছি, 8টার দিকে যাই ওখানে পৌঁছেছি আর কি। আমার মেয়েও অস্থির, এই যে মুখটুক কালো করে বসে আছে। তো মা মেয়ে দুইজনেই অসুস্থ, সবাই দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা টেস্ট করা শেষ, বের হয়ে গিয়েছি। তারপর হচ্ছে গাড়ি নিয়ে নিলাম, এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু খালি পেটে কিছু খাই না, একটু নাস্তা নিতে হবে। বাহিরের খাবার শরীরের জন্য অনেক ক্ষতি, তারপরে কি করব, আজকে তো বাসায় গিয়ে নাস্তা রেডি করে খাবো, ওই সময়টা নাই। এখন প্রায় দিনের বেলা প্রায় 1টা বেজে গিয়েছে। তো অল্প হালকা এখান থেকে নাস্তা নিয়ে নিলাম। আর আমার মেয়ে নাকি মাহালাবিয়া খাবে, আমার মেয়ের জন্য মাহালাবিয়া নিলাম। তারপর হচ্ছে বাগরখানি, তারপর পিৎজা, তারপর হচ্ছে নিলাম এখান থেকে ওর জন্য দই নিলাম, টক দই বাসার জন্য, এই নিয়ে টুকিটাকি যা যা লাগে সব কিছু নিয়ে নিলাম। আর আজকে যেহেতু মহরমের ফাতিহা দিতে হবে, সেজন্য হচ্ছে তাড়াহুড়া করে বাসায় চলে এসেছি। তো যা যা নিয়েছি এখন একটু আপনাদেরকে দেখাচ্ছি। সিঙ্গারা, সমোসা, তারপর হচ্ছে আর নিয়েছি বাগরখানি, মাহালাবিয়া, এগুলাই। তো সবগুলো বের করে নিয়েছি। আর মাহালাবিয়াটা কিন্তু খুবই মজার ছিল, ফুলকলি থেকে নিয়েছি। আর সমোসাগুলো তেমন একটা মজা ছিল না, কেমন জানি বাসি হয়ে গেছে মনে হয়। এগুলো একটা সমোসা 15 টাকা করে নিয়েছে, কিন্তু খেতে পারি না, ফেলে দিয়েছি। তো এই যে এটাই হচ্ছে মাহালাবিয়া, এটা কিন্তু অনেক টেস্ট, অনেক মজার। এটা হচ্ছে অনেকটা সন্দেশের মতো। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।